বন্ধুরা, আমি তোমাদের সমস্ত ব্লাউজের প্রত্যেকটা সাইজ আমি তোমাদেরকে ড্রয়িং করে দেখিয়ে দিয়েছি। আমি এবার তোমাদেরকে কাগজে কাটিং করে দেখাবো। তো দেখো, এখানে আমি তোমাদেরকে 26 থেকে 28 সাইজের যে ব্লাউজটা, বোম্বে কাট ব্লাউজটা আমি ড্রয়িং করিয়েছিলাম, সেটা আমি তোমাদের আজকে A to Z কাগজে কাটিং করে দেখাবো। তো চলো তোমরা এখানে দেখে নাও। দেখো, এখানে আমি তোমাদের 26 থেকে 28 সাইজের ব্লাউজটা দেখাবো। এখানে ঝুল আছে টোটাল 12 ইঞ্চি। তো আমি তোমাদের ড্রয়িং এ বলেছিলাম যে সামনের পার্ট কাটিং করার সময় আমাদের আরো 2 ইঞ্চি নিতে হবে। 26 থেকে 28 সাইজের ঝুল নিয়েছি আমি 12 ইঞ্চি, তার সাথে আমি 2 ইঞ্চি আরো যোগ করে নিয়েছি, নিয়ে সোজা লাইন টেনে দিয়েছি। তারপরে এবার ফুট আমি কত নেব, টোটাল 12 ইঞ্চি। তো এটা আমি ডিপ গলা করব, তো ডিপ গলার সূত্র অনুযায়ী এর ফুট আমি নেব 5 ইঞ্চি। দেখো, এখানে আমি 5 ইঞ্চি নিয়ে নিচ্ছি, আবার নিচের দিকেও আমি 5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। এখানে দাগ টেনে দিয়েছি, এখান থেকে এটা ফুটের ফুট যা নিয়েছি আমি ততটাই আবার নিচের দিকে দাগ টেনে নিয়েছি। এবার আমি কি নেব, এবারে নেব ছাতির মাপ। ছাতি আমার এখানে ক্যালকুলেশন করার পরে ছাতি হয়েছে তোমাদের 26 থেকে 28 সাইজের। আমি ছাতি কিন্তু ক্যালকুলেশন করে সম্পূর্ণ দেখিয়েছিলাম। তো আজকে এখানে ক্যালকুলেশন করার পরে যে আমাদের ফিটিংস লাইন, সেটাই আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি। এখানে জাস্ট আমি তোমাদেরকে কাটিংটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে ছাতি আছে, দেখো 7.5 আছে, আমরা তার সাথে আরো 2 ইঞ্চি বেশি নিয়েছি। নিয়ে দেখো এই যে দাগ টেনে দিয়েছি, এখানে এই যে দাগ টেনে দিলাম। এখানে আমি কোথায় মাপ নেব, এই দেখো এখান থেকে যেখানে আমি ঝুলে মাপ নিয়েছিলাম, সেই ঝুলের থেকে কোমরের মাপ নেব। কোমরের মাপ কত, কোমরের মাপ হয়েছে এখানে আমার 6.5, আর আমি তার সাথে আরো 2 ইঞ্চি আমি বেশি নেব। আর যেহেতু এখানে আমার একটা কাটিং আছে, সেই জন্য আমি আরো 0.5 বেশি নেব। সোজা আমি দাগ টেনে দিয়েছি, এই যে দাগ টেনে দিলাম। এবার দেখো, মোহরা শেপটা আমি এখান থেকে এরকম ভাবে দিয়ে দিলাম। দেখো, এখানে আমি গলার চওড়া নিয়ে নিচ্ছি 2 ইঞ্চি, আর এখান থেকে আমি গলার ডিপটা নিয়ে নিচ্ছি 6 ইঞ্চি। দেখো এখানে 6 মার্ক করেছি। তাহলে এখানে গলা চওড়া আমি নিয়েছিলাম 2 ইঞ্চি, আর এইখান থেকে আমি ডিপের দিকে আমি 2.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। 2.5 ইঞ্চি নিয়ে নিয়েছি। কেন এখানে 2 ইঞ্চি, এখানে 2.5 ইঞ্চি নিলাম, গলাটা আমার যাতে খেলানো তৈরি হয়, সেই জন্য আমি 2.5 ইঞ্চি নিলাম। নেওয়ার পরে দেখো এখান থেকে আমি এরকম ভাবে লাইন টেনে দিলাম, দিয়ে দেখো এরকম ভাবে রাউন্ড শেপ আমি করে দিলাম। হয়ে গেল আমার এখানে। তারপরে আমি বলেছিলাম যে ব্লাউজ যখন আমরা কাটিং করব, তখন সবাইয়ের প্রথম আমরা এল এর মাপ নেব। আর আমি বলেছিলাম এল এর মাপ আমাদের সবসময় নিচের দিক থেকে নিতে হয়। তো এল এর মাপ নিচের দিক থেকে 26 থেকে 28 সাইজের এল এর মাপ হয়েছিল 3.5 ইঞ্চি। তো আমি এখানে 3.5 ইঞ্চিতে মার্ক করেছি, আর এই দিকে কত হয়েছিল 2.5 ইঞ্চি। তো 2.5 ইঞ্চিতে আমি এখানে মার্ক করেছি। করে দেখো এইটা এরকম আলতো ভাবে এরকম ভাবে এই যে মিলিয়ে দিতে হবে। আমি মিলিয়ে দিলাম তোমাদেরকে। এখানে আমার এল পার্ট বেরিয়ে গেছে, এল পার্ট বেরিয়ে গেছে। তারপরে এবার কি আছে, এবার বি পার্ট। বি পার্টের মাপ নেওয়ার সময় আমি কি বলেছিলাম, আগে পয়েন্টের মাপ উপর থেকে নামাতে হবে। পয়েন্টের মাপ কত, এখানে 26 থেকে 28 সাইজের পয়েন্টের মাপ হলো 8 ইঞ্চি। তো আমি উপর থেকে দেখো এখানে 8 ইঞ্চিতে আমি একটা মার্ক করেছি। করে আমার এখানে পয়েন্টের মাপ আমার মার্ক করা হয়ে গেছে। এবার আমার বি এর মাপ বের করতে হবে। বি এর মাপ আমি বলেছিলাম এই যে পয়েন্টের আমি পয়েন্ট হয়েছিল 8, আমি 8 মার্ক করেছি। এবার এই 8 এর উপর দিয়ে আমাদের বি এর মাপ নিতে হবে। বি এর মাপ কত, বি এর মাপ হলো এখানে 6 ইঞ্চি। এইখান থেকে আমরা সোজা এরকম ভাবে 6 ইঞ্চি পর্যন্ত 6 ইঞ্চিতে মার্ক করলাম। করে এখান থেকে আমাদের এরকম সোজা দাগ একটা টেনে দিতে হবে। সোজা দাগ আমি টেনে দিলাম। দেওয়ার পরে আমাদের এই যে বি এর মাপ নেওয়া হয়ে গেছে, এটা কিন্তু আমাদের এই খাপটা বের করতে হবে। কিভাবে করতে হবে, 26 থেকে 28 সাইজের বি এর মাপ অনুযায়ী আমরা দেখো এই যে গলার ডিপ, তার থেকে আমরা 1 ইঞ্চি উপরে মার্ক করব। এই গলার থেকে আমরা 1 ইঞ্চি উপরে, এখানে দেখো এই যে 1 ইঞ্চি উপরে মার্ক করেছি, আর এইখান থেকে 2 ইঞ্চিতে মার্ক করছি। আর ঠিক এই পয়েন্টের নিচের থেকে এখানে আমরা 1 ইঞ্চিতে মার্ক করেছি। এবার দেখো আমাদেরকে এইগুলো এরকম ভাবে সুন্দর করে এরকম ভাবে এই শেপ দিয়ে দিতে হবে। এই আমাদের বিয়ের শেপ আমাদের দেওয়া হয়ে গেল।
এটা কিন্তু আমাদের বি পার্ট বেরিয়ে গেছে। 26 থেকে 28 সাইজের বি এর মাপ আমাদের এখানে বেরিয়ে গেছে। তারপরে এবার কি কাজ দেখো, এখান থেকে সোজা একটা দাগ এই এল এর গায়ে নামিয়ে দিতে হবে। বি পার্ট এখান থেকে এই পর্যন্ত কত, 6 ইঞ্চি। পি পার্ট বের করব। পি পার্ট তাহলে কত, পি পার্ট আমরা কত নেব, পি পার্ট নেব, বি পার্ট যদি 6 ইঞ্চি হয় তাহলে পি পার্ট আমরা নেব 7 ইঞ্চি। এইখান থেকে এই যে আমি 7-এ মার্ক করেছি, 7-এ মার্ক করার পরে আমাদেরকে কি করতে হবে, বলেছিলাম এল এর যে মাপটা নিয়েছিলাম সেই মাপটাই আমরা এই বি এর ক্ষেত্রে নিয়ে নেব। তো এল এর মাপ আমরা এখানে কত নিয়েছিলাম, 3.5 ইঞ্চি। তাহলে এখানেও আমি পি এর মাপ 3.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। আর এই দিকে কত নিয়েছিলাম, এই দিকে নিয়েছিলাম 2.5 ইঞ্চি। তো আমি এখানে 2.5 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি। দিয়ে দেখো এই দুটো লাইন আমি এখানে টেনে দিয়েছি, এই লাইনটা টেনে দিয়েছি। এখানে তো ভাঁজ লাইন আমাদের টানতে হবে না। তো দেখো এবার আমরা এইভাবে সেট দিয়ে দিচ্ছি, এই যে সেট দিয়ে দিয়েছি। দেখো এখানে পি পার্ট আমাদের বেরিয়ে গেছে। দেখো তাহলে বন্ধুরা আমাদের এল পার্ট বের হলো, বি পার্ট বের হলো, আর পি পার্ট বের হলো। এবার আমাদের বাকি আছে কি এস পার্ট। এস পার্ট আমাদের এখানে 26 থেকে 28 সাইজের এস পার্ট আমরা কত নেব, এস পার্ট আমরা নেব 2 ইঞ্চি। তো দেখো এইখান থেকে এই পুরোটাই আমাদের এস, এই পুরোটাই আমাদের এস পার্ট। আমাদের এইখান থেকে 2 ইঞ্চি, এইখান থেকে আমরা এরকম ভাবে 2 ইঞ্চিতে মার্ক করলাম, এই যে 2 ইঞ্চিতে মার্ক করেছি। এখান থেকে এই পর্যন্ত আমাদের এস এর মাপ। কিন্তু দেখো আমরা যে এক্সট্রা এখানে 2 ইঞ্চি বেশি নিয়েছিলাম, দেখো এখানেও সেইটা বেশি। তো আমাদের এই পুরোটাই আমাদের এস পার্ট। তো দেখো এখানে আমার সম্পূর্ণ একটা কাগজেই আমার প্রত্যেকটা পার্ট বেরিয়ে গেল, বি পার্ট, পি পার্ট, এল পার্ট, এস পার্ট সমস্ত পার্ট বেরিয়ে গেল। আমার এইগুলো কাটিং করে নিয়ে তুমি কাপড়ের উপরে ফেলাও, ফেলে এগুলো কেটে কমপ্লিট করে নাও। কেননা দেখো আমাকে এখান থেকে কেটে আরেক জায়গায় বসিয়ে আবার সেখানে কাটতে হবে, তারপরে আবার কাপড়ের উপর কাটতে হবে, এইরকম কোনো ঝামেলা নেই। তুমি ডাইরেক্ট এখানে ড্রয়িং করবে, করে তুমি কাটিং করে সেলাই করতে পারবে। তো দেখো বন্ধুরা আজ এই পর্যন্ত। যদি এই সুন্দর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবে না। আর যারা নতুন বন্ধু আমার এই ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। এইটা আমরা করেছি 26 থেকে 28 সাইজ, 26 থেকে 28 সাইজের এই ব্লাউজটা আমরা ড্রয়িং করেছি। দেখো আমি 26 থেকে 28 সাইজের যেটা আমি তোমাদের বোর্ডে ড্রয়িং করে দেখিয়েছিলাম সেটাই তোমাদেরকে আজ আমি এখানে কাটিং করে দেখাচ্ছি। আর বন্ধুরা তোমরা জানবে এখানে কিন্তু দুটো করে পার্ট বেরোবে, বি পার্ট দুটো, পি পার্ট দুটো, এস পার্ট দুটো, সমস্ত কিছুই কিন্তু দুটো করে বেরোবে। তো আমি কাটিং করে নেই, তোমাদের সম্পূর্ণ ভিডিওটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমার পি পার্ট কাটিং হয়ে গেছে, এল পার্ট কাটিং হয়ে গেছে, আর বি পার্টটা একটু ইম্পর্টেন্ট, তোমরা একটু দেখে নাও এই ভিডিওটা। দেখো এখান থেকে এই যে নিচ থেকে আমি ড্রয়িং করেছিলাম, তারপরে দেখো এই যে আমি ক্রস করে দিয়েছিলাম, এখান থেকে দেখো এরকম সুন্দর করে এই রাউন্ডটা তুলতে হবে এরকম ভাবে। এবার দেখো ঠিক এই দাগের উপর দিয়ে দেখো এখানে আমার বি পার্ট কাটিং হয়ে গেছে। এবার দেখো এস পার্টটা দেখো এই শুধু আমাদের এই অংশটা কাটা যাবে। দেখো আমাদের কিন্তু এস পার্ট বেরিয়ে গেছে, দেখো এটা আমাদের এস পার্ট। বন্ধুরা দেখো কত সুন্দর কাটিংটা হয়েছে। 26 থেকে 28 সাইজের ব্লাউজের দেখো এটা এস পার্ট, এটা এল পার্ট, পি পার্ট আর বি পার্ট। আর একটা জিনিস মনে রাখবে, এটার থেকে এটা 1 ইঞ্চি বেশি হবে পি পার্ট। আর দেখো যখন আমরা সেলাই করব এই বি পার্ট আর পি পার্টের এই ছোট দিকটা কিন্তু এই দিকে থাকবে, মানে হুক ঘাটের দিকে থাকবে, আর এল পার্টের বড় দিকটা এই হুক ঘাটের দিকে থাকবে। এই দুটোর ছোট দিক এই দিকে থাকবে আর এল পার্টের বড় দিকটা এই দিকে থাকবে। তো দেখো আমার এখানে সম্পূর্ণ ভিডিওটা কমপ্লিট। আর দেখো আমি বললাম না যে দুটো করে পার্ট থাকবে, দেখো এই যে এরকম ভাবে দুটো পার্ট আমাদের, দেখো এই যে এখান থেকে আমাদের মিডিল থেকে কেটে নিতে হবে, এটাও আমাদের মিডিল থেকে কেটে নিতে হবে। দেখো এখানে দুটো পার্ট আছে, এখানেও দুটো পার্ট আছে। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। সবাই ভালো থেকো।